অজু কি কি কারণে ভেঙে যায়? কি কি কাজ করলে আমার অজু ভেঙে যাবে? আমি কি সতর খুলে গেলে কিংবা কাউকে গালি দিলে কিংবা টিভি দেখলে কি অজু ভেঙে যাবে? সুপ্রিয় প্রশ্নকারী ভাই, আপনি যে প্রশ্নটা করেছেন এটা অনেকেরই জানার বিষয়, অনেকেই এটা জানতে চায়। আসুন আপনার এই বিষয়টা আমরা স্পষ্ট করি। আপনি এখানে ১ম এ জানতে চেয়েছেন কি কি কারণে অজু ভেঙে যায়? কোন কোন বিষয় দেখা দিলে আমার অজু করতে হবে পুনরায়? তো ১ম এ এই প্রশ্নের উত্তরটা দেই। অজু সাধারণত বেশ কয়েকটা কারণে অজু ভেঙে যায়। অজু ভাঙার কারণগুলো হলো পেশাব বা পায়খানার রাস্তা দিয়ে যদি কোনো কিছু বের হয়। পেশাব বের হলো, পায়খানা বের হলো অথবা ওখান থেকে কোনো কীটপতঙ্গ বের হলো। অসুস্থতার কারণে অনেকের বের হতে পারে। অনেক কম ঘটে এটা, কিন্তু কিছু মানুষের হতে পারে। তো পেশাব বা পায়খানার রাস্তা দিয়ে যদি কোনো কিছু বের হয়, পেশাব, পায়খানা বা বায়ু ইত্যাদি। তারপরে মুখ ভরে যদি বমি হয়, অল্প বমি হলে অজু ভাঙবে না, মুখ ভরে বমি হতে হবে। মুখ ভরে বমি হওয়ার পরিমাণ হলো যে এই বমিটা ঠেকায় রাখতে পারে না, হাত দিয়ে আটকে রাখতে পারে না, বের হয়ে যায়, খুব প্রবল বেগে বের হয়ে যায়, ওইটা হলো মুখ ভরে বমি। ওরকম মুখ ভরে যদি বমি হয় তাহলে আপনার ওজু নষ্ট হয়ে যাবে। তারপরে শরীরের কোনো জায়গা থেকে রক্ত, পুজ বা পানি বের হয়ে যদি গড়ায় পড়ে, আপনার শরীর থেকে রক্ত বের হয়েছে বা পুজ বের হয়েছে অথবা অন্য কোনো ধাতু বের হয়েছে এবং বের হয়ে এতটুকু না, গড়ায় পড়তে হবে, শুধু বের হলেই হবে না। আপনার হাত কেটে গেছে, এখান থেকে ভিতরে রক্ত দেখা যাচ্ছে, তাহলে আপনার অজু ভাঙে নাই। রক্তটা যদি বের হয় এবং বের হয়ে যদি গড়ায় পড়ে তাহলে আপনার অজু ভাঙবে। আপনার হাতে একটা ফোড়া হয়েছে ছোট্ট দিক করে, ওটা একটু ঘামাচির মতো একটু ছিদ্র করে দিয়েছেন, ওই এটা বের হয়ে গেছে। বের হওয়ার কারণে গড়ায় পড়ে নাই, ওই জায়গায় লেগে আছে, জায়গাটা ভিজে গেছে, তাহলে আপনার অজু নষ্ট হবে না, বরং বের হয়ে গড়ায় পড়তে হবে, তাহলে আপনার অজু নষ্ট হবে। তারপরে থুতুর সাথে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া। আপনি মিসওয়াক করেছেন অজুর আগে, তো আপনার মুখ দিয়ে রক্ত বের হচ্ছে, ব্লাডিং হচ্ছে। তো এই রক্তটা যদি থুতুর চাইতে বেশি হয়ে যায়, অর্থাৎ আপনার থুতুর রং বদলে যায়, লাল হয়ে গেছে আপনার স্যাপ অথবা হলুদ হয়ে গেছে, তাহলে আপনার উপর অজু করা ওয়াজিব, আপনার পূর্বের অজু নষ্ট হয়ে গেছে। এরপরে চিত হয়ে, অর্থাৎ আকাশের দিকে মাথা মুখ দিয়ে, কাত হয়ে, অর্থাৎ ডান কাত বাম কাঁধে কাত হয়ে যদি কেউ শয়, অথবা কোনো কিছুর সাথে হেলান দিয়ে ঘুমিয়েছে, হেলান দিয়ে এমন ভাবে ঘুমিয়েছে যে ওই জিনিসটা সরালে সে পড়ে যাবে, এরকম ভাবে যদি ঘুমায়, এই তিন ধরনের ঘুম, চিত বা কাত হয়ে অথবা হেলান দিয়ে ঘুমায়, তাহলে তার অজু নষ্ট হয়ে যায়। কেউ যদি পাগল হয়ে যায় অজু থাকা অবস্থায়, অথবা মাতাল হয়ে যায়, কোনো হালাল জিনিস বেশি পরিমাণ ভোগ করার কারণে, খাওয়ার কারণে মনে করেন মাতাল হয়ে গেছে, অথবা কেউ যদি পাগল হয়, মাতাল হয় অথবা বেহুশ হয়ে যায়, কোনো কিছুর কারণে বেহুশ হয়ে গেল, তাহলে তার অজু নষ্ট হয়ে যাবে। তাহলে পাগল, মাতাল বা অচেতন হয়ে গেলে বা বেহুশ হয়ে গেলে অজু ভেঙে যায়। এরপরে নামাজে উচ্চ স্বরে যদি কেউ হাসে, কেউ যদি নামাজে উচ্চস্বরে হেসে দেয় তাহলেও তার অজু ভেঙে যাবে। উচ্চস্বরে মানে হলো এমন ভাবে হাসছে যে তার আশপাশের ২-৪ জন মানুষ তার হাসি শুনতে পেয়েছে, তাহলে তার নামাজ তো নষ্ট হবেই, অজুও নষ্ট হয়ে যাবে, পুনরায় তার অজু করতে হবে। তো এই যে এই কয়েকটা কারণ, প্রায় আমি ৭টার মতো বলেছি, এই কারণগুলো যদি পাওয়া যায় তাহলে তার উপরে অজু করা ওয়াজিব হবে এবং তার পূর্বের অজু ভেঙে যাবে। এই কারণগুলো ছাড়া অন্য যত কারণ আছে এগুলোর কারণে অজু ভাঙে না। প্রশ্নকারী ভাই দ্বিতীয় অংশে আমাদেরকে জিজ্ঞেস করেছেন যে কাউকে গালি দিলে অথবা সতর খুলে গেলে, হাঁটুর উপরে কাপড় উঠে গেলে কি অথবা টিভি দেখলে কি অজু ভেঙে যাবে কিনা। তো সুপ্রিয় ভাই, এই যে ৭টা উসুল মূলনীতি বললাম, এই মূলনীতির মধ্যে যেহেতু এগুলো পড়ে না, অজু ভাঙার ৭ কারণের মধ্যেই গালি দেওয়া নাই, তাই গালি দিলে অজু ভাঙবে না। তবে গালি দেওয়া অবশ্যই একটা খারাপ কাজ, কবিরা গুনাহ, তাই এটা অজু অবস্থায় দেওয়া উচিত না, কিন্তু আপনার এর কারণে অজু ভাঙবে না। হাঁটুর উপরে যদি কাপড় উঠে যায় ভুলবশত বা ইচ্ছাকৃতভাবে, তাহলে আপনার অজু ভাঙবে না, কারণ এই ৭টার মধ্যে এই কারণ নাই। আপনি টিভি দেখলেও আপনার অজু ভাঙবে না। বাকি অজু করা অবস্থায় এই সমস্ত কাজ করা নিষেধ, এই সমস্ত কাজ করা উচিত না। আবার অনেক বোনেরা আছেন, তাদের মনের ভিতর প্রশ্ন থাকে যে অজু অবস্থায় বাচ্চাকে দুধ পান করালে অজু কি নষ্ট হয়ে যাবে, আবার কি অজু করতে হবে? তো বোন, আপনারও অজু ভাঙবে না, কারণ এই ৭ কারণ ছাড়া আর কোনো কারণে অজু ভাঙে না। তাই এই ৭ কারণের মধ্যে যেহেতু দুধ পান করানোর বিষয়টা নাই, তাই দুধ পান করালে বাবুকে অজু ভাঙে না।